গোলাম তুমি তোমার জীবনটাকে কোন কাজে কাটাইছো, তুমি তোমার জীবনটাকে কোন কাজে অতিবাহিত করলা? আল্লাহ তাআলা 2 নম্বরে প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। এরে বান্দা তুই তোর যৌবনকালটাকে কোন কাজে কাটাইছো, যৌবনকালটাকে কোন কাজে কাটাইলা? আল্লাহ তাআলা 3 নম্বরে প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। এরে বান্দা যেই সম্পদ তুই উপার্জন করেছো সেই সম্পদটা কোন পথে উপার্জন করলা? হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে করেছো? আল্লাহ তাআলা 4 নম্বরে প্রশ্ন করবেন, ওয়া ফীমা আনফাকা। যেই সম্পদ তুমি উপার্জন করেছিলা এই সম্পদটা তুমি কোন পথে ব্যয় করলা, কোন পথে খরচ করেছো? হালাল পথে ব্যয় করলা নাকি হারাম পথে ব্যয় করলা? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছো নাকি আমি আল্লাহর অসন্তুষ্টির পথে ব্যয় করলা? আল্লাহ তাআলা 5 নম্বরে প্রশ্ন করবেন, গোলাম আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। বান্দা দুনিয়াতে তুমি কতটুকু দ্বীনি ইলম অর্জন করেছিলা আর সেই ইলম অনুযায়ী কতটুকু বান্দা তুমি আমল করেছো? আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশারে এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো বান্দার ক্ষমতা নাই তার পাকে চুল পরিমাণে নাড়াচাড়া করবে। চুল পরিমাণে নাড়াচাড়া করার ক্ষমতা সেদিন কারো হবে না। চুল পরিমাণে নাড়াচাড়া করার ক্ষমতা সেদিন আপনার আমার কারো হবে না। জানো কি বন্ধু, জানো ময়দানে মাহশারের সেই পরীক্ষায় আপনি আমি উত্তীর্ণ হওয়ার জন্যই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে তার উম্মতেরা যেন ময়দানে মাহশারে সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে। আর এর জন্যই ওই ময়দানে মাহশারের প্রশ্নপত্রগুলো ফাঁস করে দিয়ে গেলেন, এরে উম্মত তোর জন্য কমন প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো করা হবে, এই উত্তরগুলো রেডি করে তারপর তুমি ময়দানে মাহশারে আল্লাহর দরবারে দাঁড়াইবা। এরে বন্ধু আমার, জীবনটা আপনার আমার কেমন হয়ে গেছে জানো? এই প্রশ্নের জবাবগুলো আপনি আমি রেডি করব, তবে জীবনটাকে কেমন যেন হেলায় খেলায় কাটায় দিলাম, জীবনটাকে কেমন যেন খেলনার মতো বানায় ফেললাম, জীবনটাকে মনে হয় যেন তামাশার একটা পাত্র বানায় ফেললাম। আপনি আমি বুঝি যে নেক আমল করা লাগবে, কে আছে বুঝে না? হ্যাঁ, সবাই বুঝি যে নেক আমল করা দরকার। প্রতিটা মানুষই যারা আখিরাতে বিশ্বাসী তারা বুঝে নেক আমল করা দরকার, যারা আল্লাহতে বিশ্বাসী তারা বুঝে নেক আমল করা দরকার, যারা রসুলে বিশ্বাসী তারা বুঝে নেক আমল করা দরকার। তবে আপনার আমার মাঝে যে জিনিসটা বিদ্যমান সেটা হলো অবহেলা, অবহেলা, অবহেলা। আপনার আমার মাঝে একটা জিনিস কাজ করে, সেটা হলো আজ নয় কাল করব, আজ রোজা নয় আগামীকাল রোজা রাখবো, আজ নামাজ নয় আগামীকাল থেকে নামাজ ধরবো। যেই জিনিসটা আপনার আমার মাঝে কাজ করে সেটা হলো আজ নয় কাল, আজ নয় কাল, আজ নয় কাল। শৈশবে মাত্র শৈশবে পা রাখলাম, শৈশব পাড়ি দিয়ে কৈশোরে যাব, তারপরে ইবাদত ধরবো। কৈশোরওয়ালারা ভাবে মাত্র কৈশোরে পা রাখলাম, কৈশোর পাড়ি দিয়ে যৌবনে যাই, তারপরে ইবাদত ধরবো। যৌবনওয়ালারা ভাবে মাত্র যৌবনে পদার্পণ করলাম, যৌবন পাড়ি দিয়ে বার্ধক্যে পৌঁছাই, তারপরে ইবাদত ধরবো। এভাবে একজন আরেকজনের দিকে ধাবিত হয়, বলে আজ নয় কাল, আজ নয় কাল, আজ নয় কাল। এভাবে একদিন দেখা যাবে আপনার আমার দুনিয়ার হায়াতের এই জীবনটাই কেমন যেন শেষ হয়ে যায়। কিতাবের মধ্যে, অনেক কিতাবের মধ্যে চমৎকার সুন্দর একটা উদ্ধৃতি দেওয়া হয়েছিল। জীবনের এই মহা সুযোগটাকে বুঝাবার জন্য কিতাবের মধ্যে একটা ঘটনা উদ্ধৃতি এমন ভাবে তোলা হয়। এক বাদশা ছিল, ওই বাদশা তার কর্মচারীকে বলে তুমি ঝুড়ির মধ্যে উৎকৃষ্ট মানের ফলমূল নিয়ে আসবা। বাগানটাও দেখায় দিল, বলে এই বাগানটা আমার, এই বাগানের মধ্যে হরেক রকমের ফলমূল, উৎকৃষ্ট মানের ফলমূল রয়েছে। এখান থেকে তুমি যদি উৎকৃষ্ট মানের ফলমূলগুলো সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসো, আমি তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখবো। আল্লাহর বান্দা জুড়ি নিয়ে, ওই কর্মচারী জুড়ি নিয়ে বাদশার বাগানের মধ্যে প্রবেশ করার পর ঢোকার পরে দেখলো কত চমৎকার চমৎকার ফলমূল দেখা যায়। পারতে যাবে তখন ভাবে আমি এখানে না আরেকটু সামনের দিকে আগাই, সামনের দিকে আগায়া তারপরে দেখি আরো উৎকৃষ্ট মানের কিছু পাওয়া যায় কিনা। যে চিন্তা সেই কাজ। আরেকটু বাগানটা বিভিন্ন ভাগে বিভক্ত করা ছিল, আরেকটু সামনের দিকে আগাবার পর
চোখের মধ্যে তাকায় দেখে আরো উৎকৃষ্ট মানের ফলমূল দেখা যায়। আল্লাহর বান্দা যখনই সেই ফলমূলগুলো সংগ্রহ করতে যাবে, মনের মধ্যে আবার উদিত হলো, না না এখান থেকে না, চলো আর একটু সামনের দিকে আগাই, সামনের অংশটাতে মনে হয় আরো উৎকৃষ্ট মানের কিছু ফলমূল পেয়ে যাব। এই জন্য এখান থেকে সংগ্রহ না করে সামনের অংশটাতে আগায়া গেল। সেখানে আগায়া দেখে আরো সুন্দর সুন্দর ফলমূল দেখা যায়। আল্লাহর বান্দা যখনই নিতে যাবে, মনের মধ্যে আবার উদিত হলো, না এখান থেকে না, আরো সামনে থেকে সংগ্রহ করব। আরো সামনে সংগ্রহ করতে গেলে দেখে আরো উৎকৃষ্ট মানের দেখা যায়। এভাবে বাগানের প্রতিটা অংশই সে অতিক্রম করে ফেলে। সর্বশেষ যখন লাস্ট অংশটা তার সামনে আসবে, শেষ অংশের আগের মুহূর্তেও ভাবলো যে না, আমি সামনের অংশ থেকেই নিব। কারণ যত সামনে আগাই ততই সুন্দর সুন্দর দেখি, যতই সামনে আগাই ততই চমৎকার চমৎকার দেখি, যতই সামনে আগাই ততই ভালো ভালো ফলমূল দেখি। সুতরাং পেরেশানির কিছু নাই, সামনে আগায়া সামনের অংশটা থেকেই ফলমূল গ্রহণ করব। আল্লাহর বান্দার পরিতাপের ব্যাপার হলো, আফসোসের ব্যাপার হলো, যখনই তিনি সামনের অংশটার মধ্যে গেলেন, ওই সামনের অংশটায় যাওয়ার পর গিয়ে তাকায়া দেখে ওই অংশটার মধ্যে কোনো ফলমূল নাই, শুধু গাছ আর গাছ, কোনো ফুলও নাই, কোনো ফলও নাই, কোনো গাছ, শুধুমাত্র গাছ রয়েছে। বাদশার শর্ত ছিল যেই অংশটা একবার অতিক্রম করবা, পিছনে যাওয়ার আর সুযোগ নাই, পিছনের অংশে আর যাওয়ার সুযোগ হবে না। সেই শর্ত অনুযায়ী আল্লাহর বান্দা শেষ অংশটার মধ্যে গিয়ে দেখলেন সেখানে ফলমূল নাই, শুধুমাত্র গাছে ভরা, গাছে ভরা, গাছে ভরা। পরিশেষে আল্লাহর বান্দা খালি ঝুড়ি নিয়ে বাগান থেকে বের হওয়া লাগলো, খালি ঝুড়ি নিয়ে বাদশার সামনে হাজির হয়ে গেল। আপনার আমার জীবনের খেলাটাও ঠিক এমনই হয়ে গেল, আপনার আমার জীবনের হালতটাও ঠিক এমনই পর্যায়ে চলে আসলো। শৈশবওয়ালারা ভাবে এখন না আমি কৈশোরে গিয়ে ইবাদত ধরবো, কৈশোরওয়ালারা ভাবে না না কৈশোরে নয়, আমি যৌবনে পদার্পণ করে তারপর ইবাদত বন্দেগী করব। যৌবনওয়ালারা ভাবে না না এখন তো সময় না, আমি বার্ধক্যে পৌঁছাই, বুড়া হই, তারপর ইবাদত বন্দেগী ধরব। কিন্তু আফসোসের ব্যাপার হলো, বৃদ্ধ হালত যখন চলে আসে, চাইলেও তখন আর আগের মতো ইবাদত করা যায় না, চাইলেও আগের মতো আর মাওলাকে ডাকা যায় না, চাইলেও আগের মতো আর কোরআন তেলাওয়াত করা যায় না। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت আর ভালোবাসা নিয়ে আরেকবার দরুদ ইব্রাহিম পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে দয়াময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মহান মালিকের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সবচেয়ে নিরাপদ এবং শান্তির জায়গা বাইতুল্লাহর শাখা তথা দক্ষিণ বনশ্রী জামে মসজিদ 4-এ আল্লাহ আমাদেরকে আসার ইবাদতের সুযোগ দান করেছেন। এজন্য অন্তর থেকেই কালিমাত শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এসেছি। একটু মোহাব্বতের সাথে আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দুনিয়ায় যে আমরা আসলাম এটা কি আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এখানে আমরা এমন কেউ আছি যে নিজের ইচ্ছায় আমরা দুনিয়ায় এসেছি? মানুষ নিজের ইচ্ছায় পৃথিবীতে আসেনি, আবার নিজের ইচ্ছায় চাইলেও দুনিয়া থেকে বিদায় হতে পারবে না। আপনি আমি ইচ্ছা করে দুনিয়াতে আসি নাই, আবার ইচ্ছে করে পৃথিবী থেকে দুনিয়া থেকে ছেড়েও যেতে পারবো না। আসা এবং যাওয়ার এই মধ্যকার বিরতির এই সময়টা, আসলাম আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, এই মধ্যকার যে সময়টা, এই সময়টাও কাটাবো কার ইচ্ছায়? তাহলে সহজ সমাধান, নিজের ইচ্ছায় আসি নাই, আবার নিজের ইচ্ছায় যেতেও পারবো না। আসলাম আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, তো সহজ সমাধান, মধ্যকার সময়টাও কাটাবো আল্লাহর ইচ্ছায় না নিজের ইচ্ছায়? নিজের ইচ্ছা মতো কাটানোর সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বান্দা চাইলে নিজের মতো করে কাটাতে পারবা, সেই স্বাধীনতা তোমাকে দেওয়া হলো। কিন্তু নিজের ইচ্ছা মতো এই জীবনটাকে অতিবাহিত করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। বরঞ্চ স্রষ্টা ও মালিক আমাদেরকে পাঠিয়েছেন, যার নির্দেশে আমরা এসেছি, আবার যার নির্দেশে আমরা ফিরে যাব। সেই মহান স্রষ্টা, সেই মহান মালিকের নির্দেশনা মোতাবেক, আল্লাহর ইচ্ছে মোতাবেক আমাদের জীবন যাপন করা, এটাই হলো সফলতার চাবিকাঠি। আল্লাহর ইচ্ছে মতো জীবন যাপন করতে পারার নামই হলো সফলতা। জীবনের লক্ষ্যই হলো আল্লাহ তাআলার ইবাদত, আর হায়াতের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার স্মরণ। জীবনের লক্ষ্যই হলো আল্লাহ তাআলার ইবাদত, মাঝখানে যে হায়াতটা আমরা আপনি পাবো, আপনি আমি যে হায়াতটা অতিবাহিত করব, এই হায়াতের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার স্মরণ করা। এই পয়েন্টটা আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর নৈকট্য কিভাবে আমরা লাভ করব? তাহলে হায়াতের এই জিন্দেগিতে আল্লাহকে কিভাবে স্মরণ করব, আল্লাহর ইবাদত কিভাবে লাভ করব, নৈকট্য কিভাবে লাভ করব? রব্বুল ইজ্জত জালাল পুরুষের জন্য যেমন বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, মালিকের নৈকট্য তথা মারেফত পরিচয়ের দ্বার যেমন উন্মুক্ত করে দিয়েছেন, নারীর জন্যও আল্লাহ তাআলা আপন মারেফতের পরিচয়ের দ্বার, নৈকট্য লাভের দ্বারকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। যে বান্দা বান্দি আল্লাহ তাআলার পরিচয় লাভ করার চেষ্টা করবে, আল্লাহ তাআলার পরিচয় মারেফত লাভ করতে চায়,
সে যেন শরীয়ত এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করে আমল করতে থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত জানান, যেই মানুষটা শরীয়ত এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল তার আপন পরিচয়ের নূর আল্লাহ তাকে দান করবেন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল এমন অনেক নেক বান্দা বান্দীদেরকে পাঠিয়েছেন, অনেক নেক বান্দা বান্দীগণ পৃথিবীতে অতিবাহিত হয়েছেন, যারা মালিকের ইবাদত এবং তাকওয়াকে আপন করে নিয়েছিলেন, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে মালিকের নৈকট্য লাভ তাদেরকে দিয়েছিলেন। এমন অনেক বান্দা আল্লাহ পৃথিবীতে অতিবাহিত হয়েছে, অনেক বান্দা বান্দীগণ পৃথিবীতে অতিবাহিত হয়েছে, পুরুষও ছিল নারীও ছিল, যারা মালিকের নৈকট্য লাভ করতে পেরেছে ইবাদত এবং তাকওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল ইজ্জত জানান, পুরুষের জন্য যেমন বিধান বাতলিয়ে দিয়েছেন, নারীদের জন্যও তেমন বিধান আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন। আমাদের সকলেরই কর্তব্য আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের ইবাদতের মাধ্যমে আমাদের এই জীবনটাকে অতিবাহিত করা। এটা আমাদের প্রত্যেকেরই আবশ্যক, দায়িত্ব, কর্তব্য। রব্বুল ইজ্জত জালালের ইবাদতের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করা, এটা আমাদের দায়িত্ব। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন, এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সর্বাবস্থায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোনো না কোনো এক সময় এই পৃথিবী ধ্বংস হবেই হবে। এই জন্যই তো এক বুজুর্গ কতই না সুন্দর করে বলেছিলেন, এক বুজুর্গ আল্লাহর বান্দা কত চমৎকার করে বলেছিলেন, হে বন্ধু, পৃথিবীতে তুমি যে পরিমাণে সময় থাকবে ঠিক সেই পরিমাণে পৃথিবীর জন্য কাজ করে যাও। তুমি পৃথিবীতে যেই পরিমাণে থাকবে, যে পরিমাণ সময় পৃথিবীতে তুমি বসবাস করবে থাকবে, তো সেই পরিমাণ সময়ে তুমি পৃথিবীর জন্য সাধন করে যাও। আর যে পরিমাণ সময় তুমি আখিরাতে থাকবে, যে পরিমাণ সময় তোমাকে আখিরাতে থাকতে হবে, তো আখিরাতের জন্য সেই পরিমাণ সময় তুমি চেষ্টা সাধন করে যাও। একথা সত্য যে মানুষ পৃথিবীতে 50 বা 100 বছর হায়াত পায়, জীবিত থাকে, এর বেশি হায়াত পায় না। খুব কম সংখ্যক এর বেশি মানুষ হায়াত পায়, হাতে গোনা 2-4 জন। 50 বা 100 বছর মানুষ জীবিত থাকতে পারে, কিন্তু আখিরাতে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, এই শুধু মিলিয়ন, ব্রিলিয়ন আর ট্রিলিয়ন পর্যন্ত নয়, বরঞ্চ অসংখ্য অগণিত বছর আপনাকে আমাকে, অনন্ত অসীম সেই আখিরাতে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আখিরাতের জীবনটা কতটুকু? উলামায়ে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে লিখেছেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটুকু যদি সরিষার দানা দিয়ে পূর্ণ করে দেওয়া হয়, আর একটা পাখিকে যদি বলে দেওয়া হয় যে প্রতি 1 বছর অন্তর অন্তর তুমি একটা সরিষার দানা খেয়ে বেঁচে থাকবা, তো একদিন না একদিন এই আসমান জমিনের ফাঁকা জায়গার সরিষার দানা শেষ হয়ে যাবে। মগর আখিরাতের জীবন, যেই জীবন শুরু হয়েছে সেই জীবন আর কোনোদিন শেষ হবে না। আখিরাতের জীবনের উপমা উলামায়ে কেরাম এভাবে দিয়েছেন, আসমান জমিনের এই মধ্যবর্তী ফাঁকা জায়গায় সরিষার দানা তো বিশাল বড় বড়, নাকি কি বলেন? বিশাল বড় বড় না? এই আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটাকে সরিষার দানা দিয়ে যদি পূর্ণ করে দেওয়া হয়, আর একটা পাখিকে বলা হয় তুমি প্রতি বছর মাত্র একটি করে দানা খেয়ে বেঁচে থাকবা, আল্লাহ যদি সেই পাখিটিকে সেই পরিমাণ হায়াত দেয়, তো একদিন না একদিন এই দানা, সরিষার দানা শেষ হবেই হবে। কিন্তু অনন্ত অসীম সেই আখিরাতের জীবন, যে জীবন আমরা শুরু করব, এই শুরুর জীবন কোনোদিন কখনোই শেষ হবে। বড় আশ্চর্যের বিষয় কি জানেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াত মাত্র 1.5 থেকে 2 মিনিটের।
আখিরাতের হায়াতের তুলনায় কিছুই না। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়ার 50,000 বছরের সমান আখিরাতের একদিন। তা আপনি আমি কয়জন দুনিয়াতে 50,000 বছর বাঁচব? আপনার হায়াত, আপনার আমার হায়াতের সীমানা তো 50 কি 100 বছর। 1000 বছরও তো পা রাখতে পারলাম না, তাহলে তো আখিরাতের একদিনও পেলাম না। একদিন তো অনেক দূরের কথা, এজন্যই বলা হয়ে থাকে আখিরাতের, দুনিয়ার এই জীবনটা আখিরাতের মাত্র 1 মিনিট বা 1.5 মিনিট সময়ের মতো, বা তার চাইতেও কম। বড় আশ্চর্যের বিষয় হলো মানুষ এই 1.5-2 মিনিটের ভোগ বিলাসীর খাতিরে, এই দুনিয়ার মাত্র 1.5-2 মিনিটের, আখিরাতের 1.5-2 মিনিটের ভোগ বিলাসিতার খাতিরে আখিরাতের শাস্তি নিজের জিম্মায় আমরা মাথার মধ্যে নিয়ে নেই। কি আজীব বিষয় না ব্যাপারটা? আমি মনে হয় হিসাবটা বুঝাইতে পারি নাই আপনাদের। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। তার মানে আমরা যে জীবনটা, যে লাইফটা পার করতেছি 50 বছর বা 100 বছর, সেই তুলনায় আখিরাতের মাত্র 1 মিনিটের সমান। মাত্র 1 মিনিটের সময়, এই 1 মিনিট সময় সমপরিমাণ এই সময়টাকে বিলাসিতার জন্য, 1 মিনিট সময় সমপরিমাণ এই সময়টাকে ভোগ করার জন্য অনন্ত অসীম সেই আখিরাতকে, সেই আখিরাতের শাস্তি নিজের মাথার মধ্যে আমরা বোঝা পেতে নিচ্ছি। মাত্র 1 মিনিটের বিলাসিতার জন্য, মাত্র 1.5 মিনিটের বিলাসিতার জন্য, 1 মিনিটের বিলাসিতার জন্য অনন্ত অসীম যেই আখিরাত, যার শুরু আছে শেষ নাই, সেই আখিরাতের চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা শাস্তি আমরা মাথার মধ্যে বোঝা পেতে নিচ্ছি। বড় আশ্চর্যের ব্যাপার, আজীব ব্যাপার। আল্লাহ পাক এজন্যই মুত্তাকিনদের ঠিকানা লিখেছেন জান্নাতে। মুত্তাকিন যারা হবে তাদের ঠিকানা আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। কেন? কারণ মুত্তাকিন যারা, এরা অতটা বোকাশোকা না। এরা মাত্র 1.5-2 মিনিটের বিলাসিতার জন্য অনন্ত অসীম সেই আখিরাতকে বিসর্জন দিতে পারে না। এরা কি করে? এরা আল্লাহকে ভয় পায়। এরা কি করে? নিজের নফসের চাহিদাকে, প্রবৃত্তির এই চাহিদাকে এরা বিসর্জন দিতে জানে। রব্বুল ইজ্জত জালাল তো বলেই দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى মুত্তাকিনদের ঠিকানা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন। وأما من خاف مقام ربه, যেই মানুষটা তার আপন রবের সামনে দাঁড়াতে ভয় পায়, মাকামা রাব্বিহি, আপন রবের সামনে দাঁড়াবে, এই রবের সামনে দাঁড়ানোটাকে যেই মানুষটা ভয় পায়, ভয় পায়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আপন রবের সামনে দাঁড়াতে হবে এই ব্যাপারটাকে যেই মানুষটা ভয় পায়, যার অন্তরে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় আছে, এই মানুষটা কি করে জানো? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই মানুষটা আপন যেই নফস রয়েছে এই নফসের কুচাহিদাকে মিটিয়ে দেয়, এই কুচাহিদা থেকে সে নিজেকে বিরত রাখে। আপন রবের সামনে দাঁড়াতে যেই মানুষটা ভয় পায়, সেই মানুষটা নিজের যেই চাহিদা রয়েছে সেই চাহিদাকে বিসর্জন দিতে পারে, নিজের যেই কুচাহিদা রয়েছে সেই কুচাহিদাটাকে বিসর্জন দিতে পারে, বিরত থাকতে পারে। আর যারা নিজের এই কুচাহিদাকে বিসর্জন দিতে পারে, রব্বুল ইজ্জত জালাল তাদের জন্যই ঘোষণা দিয়েছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জান্নাত। নিজের নফসের চাহিদাকে বিসর্জন দেওয়া লাগবে,
নিজের নফসের চাহিদাকে যেই মানুষটা বিসর্জন দিতে পারবে সেই মানুষটার ঠিকানা হবে জান্নাত। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই মানুষটা আপন রবের সামনে দাঁড়াবে সেই সময়টাকে যেই মানুষটা ভয় পায়, রবের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা আমাকে করতে হবে, এই ব্যাপারটাকে যেই মানুষটা ভয় পায়, দেখবেন ওই মানুষটা নিজের নফসের কুচাহিদাকে বিসর্জন দিতে পারে। ওই মানুষটা মন চাহে জিন্দেগি, এই মানুষটা লাইফটাকে এনজয় করে না, মন চাহে জিন্দেগি সাজায় না, মন চাহে যা মন চায় সে তাই করে না। দেখবেন নিজের নফসটাকে বিসর্জন দিয়ে কুচাহিদাকে বিরত রেখে রব চাহে জিন্দেগিতে নিজের জীবনটাকে পরিচালনা করে। আর এই মানুষটার জন্যই আল্লাহ তাআলা বলেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষটার ঠিকানা হবে জান্নাত। পৃথিবীতে মানুষ কয়েক দিনের মেহমান মাত্র। আপনি আমি দুনিয়ায় আসলাম, এটা আপনার আমার জন্য মেহমান খানা, পৃথিবীটা একটা মুসাফির খানা। দেখবেন শিশু যখন দুনিয়ায় আগমন করে এর কিছুদিন পরে সে শৈশবে পা রাখে, শৈশব কাটিয়ে দেখবেন এই মানুষটা আবার এই বাচ্চাটা কৈশোরে পা রাখে, পদার্পণ করে। কৈশোর থেকে আবার দেখবেন যৌবনে পদার্পণ করে, যৌবন পদার্পণ করে দেখবেন এই মানুষটা এক সময় বৃদ্ধ বয়সে পদার্পণ করে। যখন বৃদ্ধ মানুষটাকে বার্ধক্য যখন তাকে উপনীত হয়ে যায়, বার্ধক্য যখন গ্রাস করি, বার্ধক্যের এক পর্যায়ে দেখবেন এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মৃত্যুর সাথে মোলাকাত করে। তার মানে বোঝা গেল দুনিয়াতে শিশু হয়ে জন্মগ্রহণ করার পরে শৈশবে পা রাখে, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধকাল, বৃদ্ধকাল তারপরে কি হবে, বৃদ্ধকাল হওয়ার পরে এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দেখবেন পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহকে অস্বীকার করলেও মৃত্যুকে কিন্তু কেউ অস্বীকার করে না। এমন কোন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যেই মানুষটা মৃত্যুকে অস্বীকার করে। এ দুনিয়ায় ইসলামকে অস্বীকারী পাওয়া যাবে, দুনিয়ায় আল্লাহকে অস্বীকারী পাওয়া যাবে, মাগার এমন একজন ব্যক্তি আপনি আমাকে দেখাতে পারবেন না যেই মানুষটা মৃত্যুকে অস্বীকার করে। বহু মানুষ আছে ইসলামকে অস্বীকার করে, মানে না। বহু মানুষ পাওয়া যাবে আল্লাহকে অস্বীকার করে, পাওয়া যাবে আল্লাহকে মানে না। কিন্তু একজন মানুষও আপনি আমাদেরকে দেখাতে পারবেন না, এমন কোনো মানুষ নাই যেই মানুষটাকে মৃত্যুটাকে অস্বীকার করবে। বরঞ্চ পৃথিবীতে যত ধর্মের, যত বর্ণের, যত গোত্রের, যত আস্তিক নাস্তিক বলেন না কেন, সব মানুষগুলো এই এক বিষয়ের উপরে একমত, দুনিয়াতে আসলাম তো মৃত্যুবরণ করা লাগবে। এই মৃত্যুর বিষয়টা কেউ অস্বীকার করে না। মানুষ পৃথিবীতে যতদিনই বেঁচে থাকুক পরিশেষে তাকে মৃত্যুবরণ করাই লাগবে, মরতেই হবে। এক বাদশাহের এক আজীব এক আশ্চর্য ঘটনা। বাদশার নাম সম্ভবত, ওনার নাম সম্ভবত সালতানাত। বেশ আগ্রহ নিয়ে তিনি একটা প্রাসাদ নির্মাণ করেছিলেন, অনেক আগ্রহ, বেশ আগ্রহ নিয়ে তিনি প্রাসাদ নির্মাণ করালেন। নির্মাণ কাজে তিনি আপন ভাণ্ডারের দ্বার উন্মুক্ত করে দিলেন। অর্থাৎ এই রাজপ্রাসাদ নির্মাণ করার জন্য কোনো টাকা পয়সা ম্যাটার না, তিনি চাইলেন পৃথিবীর সবচাইতে সুন্দর হওয়া লাগবে। যেই কাজটি ভালো হয়নি, বাদশার নজরে আসলো যে এই কাজটি ভালো হয় নাই, তিনি এই কাজটাকে পুনরায় আবার নতুন করে করাইতেন। পুনরায় তিনি আবার এই কাজটাকে পুনরায় আবার নির্মাণ করাতেন। এমনকি বাদশার দৃষ্টিতে প্রাসাদটি এতই সৌন্দর্যমণ্ডিত ছিল যে তাতে কোনো ত্রুটি ছিল না। এই রাজপ্রাসাদটি যখন নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেল, বাদশাহ তার প্রজাদের মাঝে ঘোষণা করায় দিলেন। বাদশাহ প্রজাদের মাঝে একটা অ্যানাউন্স করে দিলেন, ঘোষণা করিয়ে দিলেন, কেউ যদি এই প্রাসাদের কোনো ত্রুটি শনাক্ত করতে পারে আমি তাকে পুরস্কৃত করব, পুরস্কার করব। তার মানে কতটা নিখুঁতভাবে, কতটা অর্থ, কতটা শ্রম, কতটা সময় ব্যয় করে সেই প্রাসাদটা তিনি নির্মাণ করেছিলেন। নির্মাণ কাজ সম্পন্ন করার পরে তিনি ঘোষণা দিলেন প্রজাদের মাঝে
ওনার এই রাজ্যের প্রজাদের মাঝে ঘোষণা দিলেন, কেউ যদি প্রাসাদের একটু ত্রুটিও যদি কেউ ধরায় দিতে পারে, বের করতে পারে, আমি তাকে পুরস্কৃত ঘোষণা করলাম। এভাবে কিছুদিন অতিবাহিত হলো যে প্রজাগণ একের পর এক রাজপ্রাসাদ এসে দেখে যায়, একের পর এক রাজপ্রাসাদে প্রজারা এসে দেখে যায়, কিন্তু কেউ কোনো ত্রুটি বের করতে পারে না। বাদশার এই নির্মাণ কাজে এই প্রাসাদে কোনো প্রকার ত্রুটি কেউ বের করতে পারল না। কেউ ত্রুটি বের করার হিম্মত পর্যন্ত রাখলো না। একবার এক আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি, বৃদ্ধ মানুষ, বুজুর্গ মানুষ এই রাস্তা দিয়ে এই প্রাসাদের সামনে দিয়ে যাওয়ার সময় রাজপ্রাসাদটাকে দেখার একটু হৃদয়ের মধ্যে আগ্রহ জন্মালো। তিনিও ঘোষণা শুনেছিলেন, কেউ যদি ত্রুটি বের করতে পারে তাহলে তার জন্য পুরস্কার। এই বৃদ্ধ মানুষটা রাজপ্রাসাদটাকে, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এই রাজপ্রাসাদটাকে তিনি দেখার জন্য তিনি যখন ভিতরে প্রবেশ করলেন, প্রাসাদ দেখে বাদশার সামনে হাজির হয়ে বলেন, বাদশাহ, আমার দৃষ্টিতে দুটি ত্রুটি আপনার এই রাজপ্রাসাদের মধ্যে পড়ল। বাদশাহ তো বড় আজীব হয়ে গেল, বড় আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি বলে এই বুড়া মানুষ, কি বলে? হাজার হাজার মানুষ মিলেও যেই রাজপ্রাসাদের ত্রুটি বের করতে পারে নাই, এই বুড়া মানুষটার চোখে নাকি দুইটা ভুল ধরা পড়েছে। কি সেই ভুল আমি শুনতে চাই, বলো। বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা তিনি ডাক দিয়া বলেন, বাদশাহ সালতানাত শোনো, প্রাসাদটাতে দুটি ত্রুটি রয়েছে। এক নাম্বার, একটা হলো আপনার এই প্রাসাদ চিরকাল থাকবে না, এই প্রাসাদটা আপনি চিরকাল রাখতে পারবেন না, কোনো না কোনো একদিন আপনার এই প্রাসাদটা ধ্বংস হয়ে যাবে। দুই নাম্বার ত্রুটি হলো আপনিও চিরকাল এই প্রাসাদের মধ্যে থাকতে পারবেন না, কোনো না কোনো একদিন আপনাকে এই প্রাসাদ ছেড়ে আপনাকে যাওয়া লাগবে। দুইটি ভুল। এক নাম্বার ভুল হলো চিরদিন এই প্রাসাদ জমিনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে না, একদিন না একদিন এই প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আরেকটি ত্রুটি হলো আপনি কোনোদিন চিরস্থায়ীভাবে প্রাসাদের মালিক হতে পারবেন না, একদিন না একদিন আপনাকে প্রাসাদ ছেড়ে আপনাকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। একদিন না একদিন আপনি প্রাসাদ থেকে বিদায় হয়ে যাবেন, প্রাসাদে আপনি থাকতে পারবেন না। তার মানে কি বোঝা গেল? মানুষ পৃথিবীতে যত দীর্ঘ আশা ভরসা করুক না কেন, যত ভালোভাবে কাজ কারবার করুক না কেন, যত সুন্দর সুন্দর ভবন নির্মাণ করুক না কেন, যত কোটি কোটি টাকা খরচ করে বাড়ি গাড়ি নির্মাণ করুক না কেন, পরিশেষে একদিন না একদিন তাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে। যত নামি দামি, যত ধরনের অট্টালিকা, যত নিরাপত্তা ব্যবস্থা, যত ধরনের যত কিছুই ব্যবহার করুক না কেন, একদিন না একদিন আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবেই লাগবে। এজন্যই তো হাদিসে পাকে ইরশাদ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, পৃথিবীতে তুমি এমনভাবে বসবাস করো, এমনভাবে পৃথিবীতে তুমি থাকো, এমনভাবে বসবাস করো যেন তুমি একজন প্রবাসী বা তুমি একজন মুসাফির, যেন তুমি একজন গরিব, তুমি একজন ফকির, অথবা তুমি একজন প্রবাসী বা তুমি একজন মুসাফির। এমনভাবে তুমি দুনিয়ার মধ্যে বসবাস করো, আত্মহমিকা নিয়ে নয়, গৌরব আর অহংকার নিয়ে নয়। দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস করো যেন তুমি একজন গরিব মানুষ, মিসকিন মানুষ, ফকির মানুষ। এমনভাবে তুমি বসবাস করো যেন তুমি একজন প্রবাসী মানুষ, আছো আবার নাও থাকতে পারো, সময় হলে চলে যাওয়া লাগবে। তুমি একজন মুসাফির মানুষ, আসছো, চিরস্থায়ী নয়, তুমি আবার চলে যাওয়া লাগবে। আর এই মুসাফির খানার জন্য বাড়ি গাড়ি, অট্টালিকা, টাকা পয়সা, ধন দৌলতকে মাকসাদ নয়, তুমি তোমার আখিরাত চিরস্থায়ী সেই জীবনটাকে তুমি কাজে লাগাও। ভালো করে খেয়াল রাখতে হবে, ভালো করে খেয়াল করে বুঝতে হবে। রূহের জগতে আমরা ছিলাম, রূহের জগৎ থেকে আমরা মায়ের গর্ভে আসলাম, মাতৃগর্ভে কিছুদিন থাকার পরে আবার আসমান এবং জমিনের এই গর্ভে আসলাম। দুনিয়াতে
আসমান জমিনের গর্ভে কিছুদিন থাকার পরে আবার মাটির গর্ভে, জমিনের গর্ভে আবার চলে যাব। কিছুদিন জীবন যাপন করার পর পরিশেষে আবার আপনাকে আমাকে জমিনের গর্ভে চলে যেতে হবে। সেখান থেকে আপনাকে আমাকে আবার উঠতে হবে, উঠে দাঁড়াতে হবে। যেদিন আপনি আমি সেই জমিনের গর্ভ থেকে উঠব, সেই দিনটা হবে কিয়ামত দিবস। সেদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন নিজের আমল সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন কেমন আমল করেছো, কি আমল করেছো, আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর মানুষটি যদি ভালো জবাব দিতে পারে তার জন্য ঠিকানা হবে জান্নাত, আর মানুষটি জবাব যদি ভালো দিতে না পারে তার জন্য ঠিকানা হবে জাহান্নাম। যদি মানুষটির জবাবদিহিতা যদি ভালো হয় তার ঠিকানা হবে জান্নাত, আর তার জবাবদিহিতা যদি ভালো না হয় তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আপনাকে আমাকে বুঝে শুনে কদম বাড়াতে হবে, বুঝে শুনে সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে। খেয়াল রাখতে হবে যেন এই 1.5-2 মিনিটের ভোগ বিলাসিতার কারণে আমার অনন্ত অসীম সেই আখিরাত যেন আপনার আমার নষ্ট না হয়ে যায়। আখিরাতের সেই 1.5-2 মিনিটের বিলাসিতা, আর এই 1.5-2 মিনিটের বিলাসিতার জন্য আমার অনন্ত অসীম আখিরাতে যেন আমাকে শাস্তি পোহাতে না হয়। এজন্য বুঝে শুনে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সামনে কদম বাড়াতে হবে, বুঝে শুনে আপনাকে আমাকে সামনে পা বাড়াতে হবে। আমার এই কদমের কারণে যেন আমার আখিরাত ধ্বংস না হয়ে যায়, আমার এই কদমের কারণে যেন আমার আখিরাতের সেই অনন্ত অসীম শাস্তির বোঝা যেন মাথায় না আসে। এজন্য আপনাকে আমাকে বুঝে শুনে আপনাকে আমাকে সামনে কদম বাড়াতে হবে। দুনিয়ায় আপনি আমি সবাই কিন্তু আমরা প্রত্যেকেই হলাম পরীক্ষার্থী। দুনিয়াটা আপনার আমার দুনিয়ার জীবনটা পরীক্ষার প্রস্তুতির মতো। পরীক্ষার হলে যাওয়ার পূর্বে যেমন পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আপনি আমি হলাম বাস্তব জীবনের একটা পরীক্ষার্থী। আর আপনার আমার পরীক্ষার হল কবর এবং আখিরাত। আর ওই কবরের পরীক্ষার হলে যাওয়ার পূর্বে দুনিয়াতে আপনাকে আমাকে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা লাগবে। ভালো করে বুঝবেন, ভালো করে খেয়াল রাখবেন। আপনি আমি পরীক্ষার্থী, দুনিয়াটা হলো পরীক্ষার প্রস্তুতির জায়গা। আপনার আমার পরীক্ষার হল হলো সেই কবর আর আখিরাত। আপনার আমার জন্য প্রশ্নপত্র হবে, পরীক্ষার প্রশ্নপত্র হবে 2টা। আপনার আমার জন্য পরীক্ষার প্রশ্নপত্রের সাবজেক্ট হবে 2টা। একটা প্রশ্নপত্র হবে কবরে, কবরের মধ্যে সেই প্রশ্নপত্রের মধ্যে কি প্রশ্ন থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নপত্রের প্রশ্নগুলো বলে দিয়েছেন। সেই প্রশ্ন সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করে আপনাকে আমাকে আগেই জানিয়ে দিয়েছেন। বলে 3টা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান হাযার রাজুল, অথবা ওয়া মান নাবিয়্যুকা। এই 3 প্রশ্ন করা হবে। রব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, দিন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনার আমার প্যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। মনে রাখতে হবে কেউ যদি 1 নাম্বারও কম পায়, 100 নাম্বার থেকে কেউ যদি 99 নাম্বারও পায়, 1 নাম্বার কম পেল, মনে রাখবেন এই 1 নাম্বার কম পাইলেও কিন্তু তাকে ফেল ধরা হবে, ফেল ধরা হবে, ফেল ধরা হবে। তার মানে পাস করার জন্য আপনাকে আমাকে শতভাগ নাম্বার পাওয়া লাগবে। দুনিয়ার নাম্বার পরীক্ষার খাতায় যেমন 100 থেকে 33 পাইলে পাস মার্ক হয়ে যায়, ওই আখিরাতের পরীক্ষার হলটা কিন্তু দুনিয়ার মতো না। আখিরাতের পরীক্ষার হলে আপনাকে আমাকে 100-র মধ্যে 100ই পাওয়া লাগবে। কেউ যদি 99ও পায়, কেউ যদি 99 নাম্বারও যদি কেউ পেয়ে বসে, মনে রাখতে হবে ওই কবরটা কিন্তু আর জান্নাতের বাগান হবে না, জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য আপনাকে আমাকে বড় সতর্কতার সাথে সামনের দিকে কদম বাড়াতে হবে। মার রব্বুকা, ওই মানুষটা তখনই বলতে পারবে রব্বি আল্লাহ। কখন বলতে পারবে? যেই মানুষটার সাথে রবের সাথে সম্পর্ক হবে সুসম্পর্ক, যেই মানুষটার সাথে রবের সাথে সম্পর্ক হবে বড় সুসম্পর্ক, ওই মানুষটার জবান দিয়ে তখনই বের হয়ে আসবে রব্বি আল্লাহ। কিন্তু দেখা গেল বিপরীত পাশে এই মানুষটা দুনিয়ায় আসার পরে রবের হুকুম আহকাম মতো চলাফেরা তো করেই নাই, বরঞ্চ হালাল হারামের তমিজ করে চলতো না। হারাম ভক্ষণ করতো, হারাম উপার্জন করতো, আল্লাহ
তোয়াক্কা তার মধ্যে থাকতো না। বলেন তো ওই দিন এই মানুষটা কি জবান দিয়ে বলতে পারবে রব্বি আল্লাহ? না না, কশিন কালেও তার জবান দিয়ে বের হবে না রব্বি আল্লাহ। আল্লাহ আমার রব, এই কথা বলার জন্য রবের সাথে আমার সাথে একটা সুসম্পর্ক লাগবে। যদি আমার সাথে রবের সাথে সুসম্পর্ক হয় তখন অটোমেটিক জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। মান নবিয়ুকা, তোমার নবীকে যখন প্রশ্ন করা হবে জবান দিয়ে তখনই বের হবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখন? যখন নবীজির সাথে আপনার আমার সম্পর্ক হবে সুসম্পর্ক, যখন নবীজির সাথে আপনার আমার সম্পর্ক হবে মধুর সম্পর্ক, জীবনটাকে সুন্নাত তরিকায় যখন আপনি আমি পরিচালনা করতে পারবো, তখনই আপনার আমার জবান দিয়ে বের হয়ে আসবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি তো আমার সেই প্যারা পয়গম্বর যার জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলাম। তখন আপনার আমার জবান দিয়ে বের হয়ে আসবে ইনি তো আমার প্যারা পয়গম্বর যার জন্য আমি দুনিয়াতে অজস্র অসংখ্য কতবার কেঁদেছি, কোনো হিসাব ছিল না। যাকে সালাম পাঠাবার জন্য, দুরুদ পাঠাবার জন্য দিলের মধ্যে আকুতি ছিল, ইনি তো আমার প্যারা পয়গম্বর। ওই দিন পয়গম্বরে আরবিকে দেখে দিলের মধ্যে আনন্দ ফুটে উঠবে। যখনই ফুটে উঠবে, কখন ফুটে উঠবে? যখন পয়গম্বরের সাথে দুনিয়ায় আপনার আমার সম্পর্ক থাকবে মধুর সম্পর্ক, রাসূলের সুন্নতের সাথে আপনার আমার সম্পর্ক থাকবে মধুর সম্পর্ক, রাসূলের আখলাকের সাথে আপনার আমার সম্পর্ক থাকবে মধুর সম্পর্ক। তখনই আপনি আমি বলতে পারবো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জিজ্ঞেস করা হবে মা দীনুক, তোমার দিন কি? তখন আপনি আমি বলবো যদি দ্বীনের সাথে সম্পর্ক ভালো না হয়, তখন আপনার আমার জবান দিয়ে বের হয়ে যাবে লা আদরি, আমি জানি না। তখনই আপনি আমি বলতে পারবো দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এই কথা কখন বলতে পারবো? যখন আপনার আমার সম্পর্কটা ইসলামের সাথে সুসম্পর্ক হবে, যখন আপনার আমার সম্পর্কটা ইসলামের সাথে ভালো সম্পর্ক থাকবে, যখন আপনার আমার সম্পর্কটা ইসলামের সাথে বড় মধুর সম্পর্ক থাকবে, ইসলাম মোতাবেক যখন আপনি আমি আমার জীবনটাকে পরিচালনা করতে পারবো, তখন আপনার আমার জবান দিয়ে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম, আমার একমাত্র ধর্ম হলো ইসলাম। এত সহজে বের হয়ে আসবে না। এজন্য আখিরাত হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে পরীক্ষা হবে দুইটা। একটা পরীক্ষা হবে কবরের জিন্দেগিতে, কবরের জীবনে। কবরের জীবনে আপনার আমার যে প্রশ্নপত্র হবে, সেই প্রশ্নপত্র পয়গম্বর ফাঁস করে দিয়েছেন। এবার আপনার আমার কাজ হলো সেই প্রশ্নপত্রের উত্তরগুলো সঠিকভাবে রেডি করে তারপর কবরে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কত মহাব্বত করেন, ভালোবাসেন। উম্মত যেন কবরের জমিনে গিয়ে, যেন কবরের মাটিতে গিয়ে যেন আটকে না পড়ে, এজন্য কবরের প্রশ্নগুলো আপনার আমার জন্য ফাঁস করে দিলেন। আপনার আমার কাজ হলো সেই প্রশ্নপত্রের উত্তরগুলোকে সঠিকভাবে রেডি করে তারপর কবরে যাওয়া। দ্বিতীয় প্রশ্নটি হবে, দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন আপনাকে আমাকে হওয়া লাগবে। দ্বিতীয় পরীক্ষা আপনাকে আমাকে দিতে হবে ময়দানে মাহশারে, হাসরের ময়দান। কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে আপনাকে আমাকে দাঁড় করানো হবে। ময়দানে মাহশারে আপনাকে আমাকে মালিকের সামনে দাঁড় করাবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আলালের সামনে আপনাকে আমাকে দাঁড় করানো হবে। সেদিন দ্বিতীয় পরীক্ষা আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আপনাকে আমার কাছ থেকে নেবেন। কি পরীক্ষা নেবেন? ওই পরীক্ষার মধ্যেও যে প্রশ্নপত্রগুলো করা হবে, যে প্রশ্নগুলো করা হবে, সেই প্রশ্নপত্রগুলো পয়গম্বর ফাঁস করে দিলেন, জানায় দিয়ে গেলেন উম্মত রে, ময়দানে মাহশারে তোর সামনে কিন্তু যে প্রশ্নপত্রটি হবে সেই প্রশ্নপত্রগুলো হলো এই। আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما عمل علم
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশারে রব্বুল ইজ্জত জালাল তোমার আমার জন্য যে প্রশ্নগুলো করবেন, সবার জন্য একই প্রশ্ন, কমন প্রশ্ন, সবার জন্য একই প্রশ্ন। না না, আব্দুল্লাহর জন্য আলাদা প্রশ্ন নয়, আব্দুর রহমানের জন্য আলাদা প্রশ্ন নয়, আব্দুল্লাহর জন্য আলাদা প্রশ্ন নয়, রহিমা হালিমার জন্য আলাদা প্রশ্ন নয়, বরঞ্চ আব্দুল্লাহর জন্য যেই প্রশ্ন, আব্দুর রহমানের জন্য সেই প্রশ্ন, রফিকুল্লাহর জন্য সেই প্রশ্ন, বরঞ্চ দুনিয়াতে আল্লাহ যত যত বান্দাবান্দি দুনিয়াতে প্রেরণ করেছেন, সব বান্দাবান্দিগুলোর জন্য একই প্রশ্ন, কমন প্রশ্ন, কমন প্রশ্ন। আল্লাহ তাআলা এক নম্বরে জিজ্ঞাসা করবেন, বান্দা আন উমরিহি ফীমা আফনা, গোলাম তুমি তোমার জীবনটাকে কোন কাজে কাটাইছো, তুমি তোমার জীবনটাকে কোন কাজে অতিবাহিত করলা। আল্লাহ তাআলা দুই নম্বরে প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, এরে বান্দা তুই তোর যৌবনকালটাকে কোন কাজে কাটাইছো, যৌবনকালটাকে কোন কাজে কাটাইলা। আল্লাহ তাআলা তিন নম্বরে প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, এরে বান্দা যেই সম্পদ তুই উপার্জন করেছো, সেই সম্পদটা কোন পথে উপার্জন করলা, হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে করেছো। আল্লাহ তাআলা চতুর্থ নম্বরে প্রশ্ন করবেন, ওয়াফিমা আনফাকা, যেই সম্পদ তুমি উপার্জন করেছিলা, এই সম্পদটা তুমি কোন পথে ব্যয় করলা, কোন পথে খরচ করেছো, হালাল পথে ব্যয় করলা নাকি হারাম পথে ব্যয় করলা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছো নাকি আমি আল্লাহর অসন্তুষ্টির পথে ব্যয় করলা। আল্লাহ তাআলা পাঁচ নম্বরে প্রশ্ন করবেন, গোলাম আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, বান্দা দুনিয়াতে তুমি কতটুকু দ্বীনি ইলম অর্জন করেছিলা, আর সেই ইলম অনুযায়ী কতটুকু বান্দা তুমি আমল করেছো। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশারে এই পাঁচ প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো বান্দার ক্ষমতা নাই তার পাকে চুল পরিমাণে নাড়াচাড়া করবে। চুল পরিমাণে নাড়াচাড়া করার ক্ষমতা সেদিন কারো হবে না। চুল পরিমাণে নাড়াচাড়া করার ক্ষমতা সেদিন আপনার আমার কারো হবে না। জানো কি বন্ধু, জানো ময়দানে মাহশারের সেই পরীক্ষায় আপনি আমি উত্তীর্ণ হওয়ার জন্যই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে তার উম্মতেরা যেন ময়দানে মাহশারে সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে। আর এর জন্যই ওই ময়দানে মাহশারের প্রশ্নপত্রগুলো ফাঁস করে দিয়ে গেলেন, এরে উম্মত তোর জন্য কমন প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো করা হবে, এই উত্তরগুলো রেডি করে তারপর তুমি ময়দানে মাহশারে আল্লাহর দরবারে দাঁড়াইবা। এরে বন্ধু আমার, জীবনটা আপনার আমার কেমন হয়ে গেছে জানো, এই প্রশ্নের জবাবগুলো আপনি আমি রেডি করব, তবে জীবনটাকে কেমন যেন হেলায় খেলায় কাটায় দিলাম, জীবনটাকে কেমন যেন খেলনার মতো বানায় ফেললাম, জীবনটাকে মনে হয় যেন তামাশার একটা পাত্র বানায় ফেললাম। আপনি আমি বুঝি যে নেক আমল করা লাগবে, কে আছে বুঝে না? হ্যাঁ, সবাই বুঝি যে নেক আমল করা দরকার। প্রতিটা মানুষই যারা আখিরাতে বিশ্বাসী তারা বুঝে নেক আমল করা দরকার, যারা আল্লাহতে বিশ্বাসী তারা বুঝে নেক আমল করা দরকার, যারা রসুলে বিশ্বাসী তারা বুঝে নেক আমল করা দরকার। তবে আপনার আমার মাঝে যে জিনিসটা বিদ্যমান সেটা হলো অবহেলা, অবহেলা, অবহেলা। আপনার আমার মাঝে একটা জিনিস কাজ করে, সেটা হলো আজ নয় কাল করব, আজ রোজা নয় আগামীকাল রোজা রাখবো, আজ নামাজ নয় আগামীকাল থেকে নামাজ ধরবো। যেই জিনিসটা আপনার আমার মাঝে কাজ করে সেটা হলো আজ নয় কাল, আজ নয় কাল, আজ নয় কাল। শৈশবে মাত্র শৈশবে পা রাখলাম, শৈশব পাড়ি দিয়ে কৈশোরে যাব, তারপরে ইবাদত ধরবো। কৈশোরওয়ালারা ভাবে মাত্র কৈশোরে পা রাখলাম, কৈশোর পাড়ি দিয়ে যৌবনে যাই, তারপরে ইবাদত ধরবো। যৌবনওয়ালারা ভাবে মাত্র যৌবনে পদার্পণ করলাম, যৌবন পাড়ি দিয়ে বার্ধক্যে পৌঁছাই, তারপরে ইবাদত ধরবো। এভাবে এভাবে একজন আরেকজনের দিকে ধাবিত হয়, বলে আজ নয় কাল, আজ নয় কাল, আজ নয় কাল। এভাবে এভাবে একদিন দেখা যাবে আপনার আমার দুনিয়ার হায়াতের এই জীবনটাই কেমন যেন শেষ হয়ে যায়। কিতাবের মধ্যে, অনেক কিতাবের মধ্যে চমৎকার সুন্দর একটা উদ্ধৃতি দেওয়া হয়েছিল। জীবনের এই মহা সুযোগটাকে বুঝাবার জন্য কিতাবের মধ্যে একটা ঘটনা উদ্ধৃতি এমন ভাবে তোলা হয়।
এক বাদশা ছিল। ওই বাদশা তার কর্মচারীকে বলে তুমি ঝুড়ির মধ্যে উৎকৃষ্ট মানের ফলমূল নিয়ে আসবা। বাগানটাও দেখায় দিল, বলে এই বাগানটা আমার, এই বাগানের মধ্যে হরেক রকমের ফলমূল, উৎকৃষ্ট মানের ফলমূল রয়েছে। এখান থেকে তুমি যদি উৎকৃষ্ট মানের ফলমূলগুলো সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসো, আমি তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখবো। আল্লাহর বান্দা জুরি নিয়ে, ওই কর্মচারী জুরি নিয়ে বাদশার বাগানের মধ্যে প্রবেশ করার পর ঢোকার পরে দেখলো কত চমৎকার চমৎকার ফলমূল দেখা যায়। পারতে যাবে তখন ভাবে আমি এখানে না আরেকটু সামনের দিকে আগাই, সামনের দিকে আগায়া তারপরে দেখি আরো উৎকৃষ্ট মানের কিছু পাওয়া যায় কিনা। যে চিন্তা সেই কাজ। আরেকটু বাগানটা বিভিন্ন ভাগে বিভক্ত করা ছিল। আরেকটু সামনের দিকে আগাবার পর চোখের মধ্যে তাকায়া দেখে আরো উৎকৃষ্ট মানের ফলমূল দেখা যায়। আল্লাহর বান্দা যখনই সেই ফলমূলগুলো সংগ্রহ করতে যাবে, মনের মধ্যে আবার উদিত হলো না না এখান থেকে না, চলো আরেকটু সামনের দিকে আগাই, সামনের অংশটাতে মনে হয় আরো উৎকৃষ্ট মানের কিছু ফলমূল পেয়ে যাব। এই জন্য এখান থেকে সংগ্রহ না করে সামনের অংশটাতে আগায়া গেল। সেখানে আগায়া দেখে আরো সুন্দর সুন্দর ফলমূল দেখা যায়। আল্লাহর বান্দা যখনই নিতে যাবে, মনের মধ্যে আবার উদিত হলো না এখান থেকে না, আরো সামনে থেকে সংগ্রহ করব। আরো সামনে সংগ্রহ করতে গেলে দেখে আরো উৎকৃষ্ট মানের দেখা যায়। এভাবে বাগানের প্রতিটা অংশই সে অতিক্রম করে ফেলে। সর্বশেষ যখন লাস্ট অংশটা তার সামনে আসবে, শেষ অংশের আগের মুহূর্তেও ভাবলো যে না আমি সামনের অংশ থেকেই নিব, কারণ যত সামনে আগাই ততই সুন্দর সুন্দর দেখি, যতই সামনে আগাই ততই চমৎকার চমৎকার দেখি, যতই সামনে আগাই ততই ভালো ভালো ফলমূল দেখি। সুতরাং পেরেশানির কিছু নাই, সামনে আগায়া সামনের অংশটা থেকেই ফলমূল গ্রহণ করব। আল্লাহর বান্দার পরিতাপের ব্যাপার হলো, আফসোসের ব্যাপার হলো, যখনই তিনি সামনের অংশটার মধ্যে গেলেন, ওই সামনের অংশটায় যাওয়ার পর গিয়ে তাকায়া দেখে ওই অংশটার মধ্যে কোনো ফলমূল নাই, শুধু গাছ আর গাছ, কোনো ফুলও নাই, কোনো ফলও নাই, কোনো গাছ, শুধুমাত্র গাছ রয়েছে। বাদশার শর্ত ছিল যেই অংশটা একবার অতিক্রম করবা, পিছনে যাওয়ার আর সুযোগ নাই, পিছনের অংশে আর যাওয়ার সুযোগ হবে না। সেই শর্ত অনুযায়ী আল্লাহর বান্দা শেষ অংশটার মধ্যে গিয়ে দেখলেন সেখানে ফলমূল নাই, শুধুমাত্র গাছে ভরা, গাছে ভরা, গাছে ভরা। পরিশেষে আল্লাহর বান্দা খালি ঝুড়ি নিয়ে বাগান থেকে বের হওয়া লাগলো, খালি ঝুড়ি নিয়ে বাদশার সামনে হাজির হয়ে গেল। আপনার আমার জীবনের খেলাটাও ঠিক এমনই হয়ে গেল, আপনার আমার জীবনের হালতটাও ঠিক এমনই পর্যায়ে চলে আসলো। শৈশবওয়ালারা ভাবে এখন না আমি কৈশোরে গিয়ে ইবাদত ধরব, কৈশোরওয়ালারা ভাবে না না কৈশোরে নয় আমি যৌবনে পদার্পণ করে তারপর ইবাদত বন্দেগি করব। যৌবনওয়ালারা ভাবে না না এখন তো সময় না, আমি বার্ধক্যে পৌঁছাই, বুড়া হই, তারপর ইবাদত বন্দেগি ধরব। কিন্তু আফসোসের ব্যাপার হলো বৃদ্ধ হালত যখন চলে আসে, চাইলেও তখন আর আগের মতো ইবাদত করা যায় না, চাইলেও আগের মতো আর মাওলাকে ডাকা যায় না, চাইলেও আগের মতো আর কোরআন তেলাওয়াত করা যায় না, চাইলেও আগের মতো আর মালিকের ডাকে সাড়া দেওয়া যায় না, চাইলেও আগের মতো আর ফজরের নামাজে হাজির হওয়া যায় না, চাইলেও আগের মতো আর ইবাদত বন্দেগি করা যায় না। বলে কেন? আমাকে ডায়াবেটিক্সে ধরেছে, রোগে ধরেছে, হার্ট অ্যাটাকে ধরেছে, বিভিন্ন ধরনের অসুস্থতায় ধরে ফেলেছে। আর এই অসুস্থতার কারণে আমি হাঁটতে পারি না, চলতে পারি না, বসতে পারি না, খাইতে পারি না, এমন অবস্থা হয়ে গেল। মালিকের ডাকে সাড়া দিয়ে মসজিদেও যেতে পারি না, মালিকের ডাকে সাড়া দিয়ে সিয়াম সাধনাও করতে পারি না, মালিকের ডাকে সাড়া দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারি না, মালিকের ডাকে সাড়া দিয়ে জিকির আজগার করতে পারি না। একটা সময় এমন চলে আসে, এই শূন্য হাতে খালি ঝুড়ি নিয়ে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগে, শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগে। এজন্য আপনার আমার উচিত যেখানে আছে, যেই অবস্থাতেই আছি সেই অবস্থা থেকেই মালিকের ইবাদত শুরু করে দেওয়া। যেই হালতে আছি, যেই অবস্থার মধ্যে আছি সেখান থেকেই মালিকের ইবাদত শুরু করে দেওয়া। যেইখানে আছি, যেই অবস্থায় আছি সেখান থেকেই মালিকের ইবাদত ধরা। মাথার মধ্যে রাখা লাগবে, আমার 2-3 মিনিটের 1.5-2 মিনিটের বিলাসিতার জন্য যেন অনন্ত অসীম আখিরাতের শাস্তির বোঝা মাথায় না আসে। অনন্ত অসীম সেই আখিরাতের শাস্তির বোঝা যেন মাথায় না আসে, মাত্র 1.5-2 মিনিটের বিলাসিতার জন্য দুনিয়ার সেই একদিন
আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামগণ লিখেন আখিরাতের একদিন ইকুয়াল টু দুনিয়ার 50,000 বছর। তা আপনি আমি দুনিয়ায় থাকি কয়দিন? 50 বছর বা 100 বছর, এর বেশি তো না। তো সেই তুলনায় আখিরাতের মাত্র 1.5-2 মিনিট জীবন পাই দুনিয়াতে। 1.5-2 মিনিট জীবন পাই দুনিয়াতে। আর এই 1.5-2 মিনিটের বিলাসিতার জন্য ভাইয়ের সাথে ভাই গাদ্দারি, ভাইয়ের সাথে বোনের গাদ্দারি, ভাই ভাইয়ের হক নষ্ট করি, বোনের হক নষ্ট করি, প্রতিবেশীর হক নষ্ট করি, মা বাবার হক নষ্ট করি, আত্মীয় স্বজনের হক নষ্ট করি, প্রতিবেশীর হক নষ্ট করি, নিজের হক নষ্ট করি, আল্লাহর হক নষ্ট করি। মোট কথায় অনন্ত অসীম সেই আখিরাতের শাস্তির বোঝা মাথার মধ্যে টেনে নিয়ে আসি মাত্র 1.5-2 মিনিটের বিলাসিতার জন্য। 1.5-2 মিনিটের বিলাসিতার জন্য 1.5-2 মিনিটের সময় বিলাসিতা করব, এই জন্য অনন্ত অসীম সেই আখিরাতের শাস্তি মাথার মধ্যে টেনে নিয়ে আসি। না, এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না, এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। বুদ্ধিমান এটা করতে পারে না। বুদ্ধিমানরা কি করে? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বুদ্ধিমান যারা, এরা কি করে? এরা নিজের নফসটাকে কুপ্রবৃত্তি, কুচাহিদা থেকে বিরত রাখে। মন চাহে জিন্দেগি থেকে নিজের নফসটাকে বিরত রাখে। বুদ্ধিমান যারা, এরা কি করে? নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করে। আল্লাহর সামনে দাঁড়াবে এটাকে সে ভয় পায়। আর যারাই এই কাজটা করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেই দিয়েছেন তাদের ঠিকানা হলো জান্নাত, তাদের ঠিকানা জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে আমাদের জান্নাত, চিরস্থায়ী সেই জান্নাতের ঠিকানা নিশ্চিত করার তৌফিক দান করেন। নিজের নফসকে কোরবানি করার তৌফিক দান করেন। শুনলে শুনতেই পারবো, কিন্তু পরিবর্তনের নিয়ত নিয়ে যদি না শুনি তো এই শোনার দ্বারা কোনো ফায়দা আসবে না। শুনলে সারা জীবন শুনতে পারবো, কিন্তু পরিবর্তনের নিয়ত নিয়ে যদি না শুনি তো এই শোনার দ্বারা ফায়দা আসবে না। শুনতে হবে পরিবর্তনের নিয়ত নিয়ে, দিলটাকে পরিবর্তনের নিয়ত নিয়ে শোনা লাগবে। হ্যাঁ, আমি জানি আমার মতো গুনাহগার জমিনে একটাও নাই। আমি বিশ্বাস করি জমিনের সবচাইতে বড় জালেম আমি, সবচাইতে বড় অপরাধী আমি, আমার মতো অপরাধী কেউ নাই। কিন্তু তারপরেও জবান দিয়ে যেহেতু আল্লাহ কিছু কথা বের করে, পরিবর্তনের নিয়তে যদি 2-4টি কথাও যদি আমরা মেনে নিই তো এই কথাগুলি হবে আপনার আমার জীবন পরিবর্তনের একটি কথা।